তৃতীয় ধাপে ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপনে নানা কর্মসূচি, বিশেষ সংঘাত সংকুল বিভিন্ন স্থানের শান্তি প্রতিষ্ঠায় লড়ছেন বাংলাদেশি সেনারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী পুরুষ দল বেঁধে এসে ভোট দিচ্ছেন। ভোট নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করলেও কমিশনের উপর আস্থার কথা জানিয়েছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এই দুই উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ ইউনিয়নে ১৬২ কেন্দ্রে ১৮ চেয়ারম্যান সহ লড়ছেন ৪১ জন প্রার্থী। নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা ১৭২টি কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি ততটা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আশা নির্বাচন সংশ্লিষ্টদের। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। গুরুদাসপুরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়াইগ্রামে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানিয়েছেন রংপুর থেকে সহকর্মী জুয়েল আহমেদ ও গাইবান্ধা থেকে ফিরোজ কবির। শান্তিপূর্ণভাবে সকাল থেকে শুরু হয়েছে রংপুরের ২ উপজেলা পরিষদের ভোট গ্রহণ। এই মতো রয়েছি রংপুর সদর উপজেলায়। ৫ ইউনিয়নের এই উপজেলায় ভোটার রয়েছে ১,৩৭,০০০, কেন্দ্র রয়েছে ৬১টি। গঙ্গাচড়া এবং সদর উপজেলায় যে সব কেন্দ্র রয়েছে, কেন্দ্রতে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু মানুষের এভাবেই জটলা শুরু হয়েছে ভোট কেন্দ্রে এবং তারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে। প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলেছি। ভোটের সুষ্ঠু পরিবেশ এটি শেষ পর্যন্ত ধরে রাখতে চান কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধা, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। আপনাদের যদি এদিকে দেখাই, ভোটার সংখ্যা এখানে তুলনামূলক কম দেখা যাচ্ছে। এখানকার প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটার উপস্থিতি বাড়তে পারে। আর এখানকার স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়ে দিয়েছে তারা এই ভোটের ব্যাপারে ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন, যাতে কোনো প্রকার সহিংসতা ছাড়াই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে গর্বিত অংশীদার বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানোয় ১৩ বার প্রথম হবার গৌরব অর্জন করেছে লাল সবুজের পতাকা। জাতিগত সংঘাত নিরসনে প্রাণ দিতে হয়েছে ১৬৮ বাংলাদেশি শান্তিরক্ষীকে। আহত হন ২৬৬ জন, যাদের অনেকে বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ফারুক বাবুর বিশেষ প্রতিবেদন। বিশ্বে দ্বন্দ্ব ও সংঘাতপূর্ণ বিভিন্ন স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বীর সেনানীরা। শান্তিরক্ষী হিসেবে ব্লু হেলমেটে জীবন বাজি রেখে লড়ছেন সহিংসতাকারী শক্তির বিরুদ্ধে। হতাহত হওয়ার ঝুঁকি উপেক্ষা করে শান্তি রক্ষায় মরিয়া তারা। গত ৪ দশকে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের ১,৯৪,৮৫৬ জন শান্তিরক্ষী। বর্তমানে ১৩টি দেশে নিয়োজিত ৬,০৯২ জন। শান্তিরক্ষীদের বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে বাংলার সংস্কৃতিও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ ও আঞ্চলিক বৈষম্য পেছনে ফেলে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিজেদের উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার সেবায়। পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, সততা আর মানবাধিকতার নজির স্থাপন করেছেন বিশ্ববাসীর সামনে। শান্তিরক্ষী পাঠানো হচ্ছে বিদেশে জাতিসংঘের আন্ডারে, তো ওই দেশের অবস্থা কিরকম ওইটা একটা সম্যক ধারণা নিয়েই কিন্তু ওখানে পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা যেহেতু অনুশীলন করে যাচ্ছি, সেই কারণে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা ওখানে গিয়ে পেশাদারিত্বের চৌকস বা সক্ষমতা বেশি দেখাতে পারছি। টানা ৩ বার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে শীর্ষ অবস্থান ধরে রাখার গৌরব অর্জন আছে বাংলাদেশি সেনাদের। ১৯৮৮ সালে ইরাক ইরানে শান্তি মিশনে
15 সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘের নীল হেলমেটের সারিতে যোগ দেয় বাংলাদেশ। সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছেন 168 জন বীর। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিশেষ গৌরব। আমাদের শান্তিরক্ষী বাহিনীরা বারংবার প্রথম স্থান অধিকার করেছে, সে কারণে অনেক দেশ তাদের মাথা ব্যথার কারণ হয়েছে। আর এটার সাথে জিওপলিটিক্স জড়িত। আমাদের অবশ্যই ফাইট করতে হবে, কারণ এটা আমাদের একটা ন্যাশনাল আর্মি, ন্যাশনাল আর্ম ফোর্সেস। সো এই জায়গাটায় ফরেন মিনিস্ট্রি একটা অবদান রাখতে পারে, এবং আমরা নাগরিক হিসাবেও এটার পিছনে আমরা থাকা উচিত আমার মনে হয়। বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে সম্মত রাখতে শান্তি রক্ষায় পুরুষের পাশাপাশি যুক্ত হচ্ছেন নারীরাও। চিকিৎসক, বৈমানিক সহ এ পর্যন্ত মিশনে অংশ নিয়েছেন 3038 নারী। বর্তমানে মিশনে আছেন 493 জন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা মিশনকে সহায়তায় বাংলাদেশ ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে বিমান বাহিনী বাসার ঘাটে আয়োজিত পিস কিপার্স ডে এর উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীর জন্য বৃহত্তম শান্তির দূত হিসেবে কাজ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ও নিযুক্ত জাতিসংঘে আবাসিক প্রতিনিধি গিন লুইস। বেলুন ও পায়রা উড়িয়ে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।